হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা বাচ্চাদের জন্য, বিশেষ করে যারা নতুন মা 6 মাস বয়সের পর থেকে বাচ্চাদের কোন খাবারটা দিয়ে প্রথমে শুরু করবে সেটাই চিন্তা করতে পারে না। তো আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আর এটা 6 মাস বয়স থেকে 5 বছর পর্যন্ত বাচ্চারা খেতে পারবে, আর এটা অনেক বেশি বাচ্চারা পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা তৈরি করা যাক। এখানে আমি 1 টেবিল চামচ ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভাতের চালের পরিবর্তে এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। এখন আমি এই চালটাকে 1 ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে চালটা রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা আপেলের 4 ভাগের 1 ভাগ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর 2টা নিয়েছি খেজুর। খেজুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন আমি কড়াইতে 1 চা চামচের মতো বাটার দিলাম। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করা গাজর আর আপেল দিয়ে দিব, একটু ভেজে নেব, এতে করে গাজরের কাঁচা গন্ধ চলে যাবে। এভাবে করে কিন্তু বাটারের মধ্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে এই খাবারটা বাচ্চারা খুব পছন্দ করবে। আর আমি এই খাবারের মধ্যে কোনো প্রকারের চিনি বা লবণ ব্যবহার করব না, যেহেতু আমার বাচ্চার বয়স 6 মাস। আপনার বাচ্চার বয়স যদি 2 বছরের উপরে হয় তাহলে আপনি চাইলে এর মধ্যে গরুর দুধ অ্যাড করেও কিন্তু রান্না করতে পারেন। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালও এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব সব কিছুকে, আর এর মধ্যে আমি খেজুরও দিয়ে দিলাম। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় বা 6 মাসের উপরে হয় তাহলে ফর্মুলা দুধও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন রান্না করার পরে, বা ফর্মুলা দুধ দিয়েও এটা রান্না করতে পারেন। আমার বাচ্চার বয়স যেহেতু 6 মাস, তাই আমি এর মধ্যে কোনো প্রকার দুধ ব্যবহার করব না। জল দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। এখন সব কিছুকে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব, এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই খাবারের মধ্যে খেজুর ব্যবহার করলে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর বাচ্চারা খেতে পছন্দ করে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে পেরেছি। খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয় তাহলে চাইলে কিন্তু আপনি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটাকে একটু ভেঙে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চার বয়স 6 মাস, তাই আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো খাবারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু আপনি এর মধ্যে ফর্মুলা দুধও এখন অ্যাড করে নিতে পারেন, আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ট্রাস্ট মি, একবার হলেও তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, এটা অনেক অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি, টাটা।